শুধু বুয়েট না, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দরকার। রাজনীতি করলে নিজের জীবনটা অনেক সুন্দরভাবে গোছানো যায়। লক্ষ্যই থাকে যে দুর্নীতি করবো, সেই জন্য ঢুকে। পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই অতীব জরুরি। আসলে রাজনীতি জিনিসটা কিন্তু খারাপ না, এটা একটা ভালো জিনিস। কিন্তু আমাদের দেশের রাজনীতি যদি বলি, এখানে আসলে আপনার দুর্নীতিটাই বেশি করে। দুর্নীতিটার লক্ষ্যই থাকে যে দুর্নীতি করবো, সেই জন্য ঢুকে। তো এই মন মানসিকতা নিয়ে যদি ঢুকে, তাহলে তো অবশ্যই বলবো যে আসলে ছাত্র রাজনীতি ভালো না। ওদের মানে ভালো কিছু করার জন্য বা দেশের মঙ্গল করার জন্য এরকম মন মানসিকতা যদি থাকে, সেটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক প্রলোভনে পড়ে। কিন্তু অনেক সময় আমাদের যুব সমাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দিন দিন শুধু সবাই অবনতির দিকে যাচ্ছে, লক্ষ্যই প্রথম থেকেই বিঘ্নানো থাকে। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি না যে ছাত্র রাজনীতিটা আসলে রাজনীতি তো অবশ্যই খারাপ কিছু না। রাজনীতি করলে দুর্নীতির দিকে কেন যেতে হবে? রাজনীতি করলে তো দুর্নীতির দিকে যেতে হবে না। রাজনীতি করে তো মানুষের সাথে সম্পৃক্ততা থাকা যাবে। সে মানুষকে সবসময় মানুষের আশেপাশে থেকে নিজে ও দেশের প্রতি সে অনেক কাজ করতে পারবে। আর যারা রাজনীতি করে তারা কি চাকরি করছে না? তারা তো অবশ্যই চাকরি করছে। তাহলে রাজনীতির সমস্যা কোথায়? বুয়েটে কেনই বা রাজনীতি রাখবো না? স্বাধীনতার আগে থেকেই তো বুয়েটে ছাত্র রাজনীতি চর্চা করে আসছে। রাজনীতি তো বুয়েটে আজকে থেকে তো এমন না যে গতকালকে রাজনীতি ছিল, আজকে রাজনীতি নয়। ওটা স্বাধীনতার আগে থেকে বুয়েটে ছাত্র রাজনীতি ছিল। আমি মনে করি যে বুয়েটে ছাত্র রাজনীতি কিছুদিন বন্ধ ছিল। আমি চাই বুয়েটে ছাত্র রাজনীতি আবার শুরু হোক। পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই অতীব জরুরি। আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন যে ছাত্রদের যে যৌক্তিক দাবি দাবা, এইগুলো ছাত্র রাজনীতি ছাড়া বা ছাত্র কোনো সংগঠন ছাড়া এইগুলো তো তুলে ধরা সম্ভব না প্রশাসনের কাছে। এগুলো তুলে ধরার মাধ্যমেই তো এই দাবি দেওয়াগুলো পূর্ণ হতে পারবে, তাই না? এই কারণে আমার মতামত হচ্ছে যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় এটা এক্সট্রিম লেভেলে না হোক, মানে কাউকে ফোর্সফুলি না হোক, মানে ছাত্র রাজনীতির দরকার আছে। বুয়েটের শিক্ষার্থীরা যদি মনে করে যে তাদের আসলে যেহেতু এটা তাদের নিরাপত্তার প্রশ্ন, মানে আমরা দেখেছি 2019 সালে আবরার ফাহাদকে যেভাবে আসলে হত্যা করেছে, এই জায়গা থেকে বুয়েটের স্টুডেন্টদের যে দাবিটা সেটা প্রাসঙ্গিক। তবে এটা আদতে কতটুকু প্রাসঙ্গিকতা থাকবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ এই দাবি দেওয়াটা যে ছাত্ররা করতেছে, তাদের অ্যাকচুয়ালি কোনো ভ্যালিড প্ল্যাটফর্ম আছে কি না। যদি ইস্যু থাকতো বর্তমানে তাদের যে ছাত্র সংসদ, এই ছাত্র সংসদের যদি অস্তিত্ব থাকতো, তাদের যদি কোনো প্রতিনিধি থাকতো, তাহলে তাদের এই দাবি দেওয়াটাকে তারা প্রপারলি একটা ম্যান্ডেট করে জিনিসটারে তারা হচ্ছে মানে স্টুডেন্টদের ম্যান্ডেট নিয়ে জিনিসটাকে তারা উত্থাপিত করতে পারতো। আসলে বুয়েটের এর আগে অনেক কিছু ঘটছে, এটা আপনি জানেন, ঠিক আছে? সেক্ষেত্রে যে আমি বলবো না যে ছাত্র রাজনীতির কারণে এগুলো ঘটছে, হ্যাঁ। তো আপনার সাথে ধরেন যে আমরা একসাথে হলে থাকি, আপনার সাথে আমার মন মালিন্য আছে, ঠিক আছে? আমি হয়তো পলিটিক্স করি, আপনি হয়তো পলিটিক্স করেন না, ঠিক আছে? বাট আমার সাথে আপনার মন মালিন্য আছে, হ্যাঁ। সেক্ষেত্রে আমি করলাম কি, আমাকে ঠিক আছে আপনি কিছু একটা করলেন, সেই ক্ষেত্রে করবে কি আপনার বন্ধুবান্ধব কিন্তু কয়েকজন ছড়িয়ে দেবে যে কোনো এক দল সংগঠিত হয়ে আমার সাথে এটা করছে। এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটা আপনার পার্সোনাল, ঠিক আছে, একটা ইস্যু। সেই ইস্যুকে কেন্দ্র করে আপনার দলীয় ইস্যু শুরু করে দেবে, ঠিক আছে? এটা আমি মনে করি যে ক্যাম্পাসে, শুধু বুয়েট না, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির দরকার। আমি চাই সারা বাংলাদেশে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালু হোক। যেগুলা আমার জানা মতে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে এবং থাকবে। আর যেগুলোতে নাই, আমি অচিরেই চাই সবগুলো ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির সুস্থ চর্চা শুরু হোক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।